লাভলি পিপল, আমি প্রিয় আলমগীর আপনাদের আজকে নিয়ে আসছি ধামরাইয়ের ঐতিহ্যবাহী কুশুরা হাটে। আমরা এখন দেখবো যে 400 বছরের পুরনো এই কুশুরা হাটের ইতিহাস, ঐতিহ্য এবং এই হাটে মূলত কি কি ধরনের পণ্য ক্রয় বিক্রয় করা হয় এবং সাধারণত কোন সময় থেকে কোন সময় বিক্রি হয় এবং এই হাটে কি কি পাওয়া যায় এবং এই হাটের যে ইতিহাস এবং ঐতিহ্য সবকিছু মিলিয়ে আজকে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবেন। চলুন আমরা এখন যাচ্ছি হচ্ছে কুশুরা হাটের বিভিন্ন লোকেশনে। ঢাকা জেলার ধামরাই উপজেলার একটি প্রাণবন্ত এলাকা কুশুরা। আর এই কুশুরার অন্যতম জমজমাট আয়োজন হলো কুশুরার হাট। সপ্তাহের 2 দিন শনিবার ও মঙ্গলবার বসে এই হাট। মূলত ধামতারা ও কুশুরা রাস্তার দুপাশে গড়ে ওঠে এই বিশাল বাজার। কৃষিপণ্য থেকে শুরু করে গৃহস্থালির নানা প্রয়োজনীয় জিনিস সবই মেলে এই হাটে। শুধু কেনাকাটা নয়, এই হাট যেন এক সামাজিক মিলন মেলাও। বাজারের একেবারে পাশেই রয়েছে কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়, এলাকার শিক্ষা ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। কত বছর ধরে হয়ে হাটে বেচাকেনি করেন? এটা মনে করেন আমি ছোট্টকাল থেকে শুরু করি, 16 বছর বয়স থেকে, এখন বর্তমানে 85 বছর। 69 বছর ধরে মুরব্বী মূলত চাল বিক্রি করে। আমি হচ্ছে আমার জীবনের পাওয়ার সবচাইতে মানে কি বলে এটা রে, বেশি বয়সী ব্যবসায়ী পাইলাম আপনারে। এই ব্যবসার মধ্যে কি পাইলেন? ভালোই, খারাপ না। হ্যাঁ, ভালোই পাইছি, খারাপ না। এই করে খাই আর কি করবো। অনেকে আছে 70 বছর 60 বছর বয়স হলে পরে হেলে দুলে পরে যায়, কিন্তু এই মুরব্বীর বয়স হচ্ছে অলমোস্ট 85 বছর রানিং, যার 69 বছর হচ্ছে যে এই চাউল বিজনেসের মানে বয়স। হাটের বয়স কত? হাটের বয়স কত তা আমি বলতে পারবো না। আপনার বাসা কোথায়? মধুটাঙ্গা। হাটের বয়স কত? ওটা বয়স কম না, আমরা ওই বাপ দাদার কাছে শুনতেছি কুশুরা হাট। তো কুশুরা হাটে এখন কি লোক নাকি কম আসে? বলেন যদি ঘটনা সত্য কিনা। না, কম আসে এখন। এটা এরতাই পেরে গেছে গা। এরতা মানে এরতা তরতা কাউলে পাড়া মনে করেন কিছুই ছিল না ওই দিনকার হাট, ওটা চালু হয়ে গেছে গা। তার মানে কি যে কুশুরা হাটের সাথে কাউলিপাড়া হাটটা কি একটু জনপ্রিয়? একবারে 100% এটা হলো 20%। বট গাছটা, ফাগর গাছটা, এই ফাগর গাছটার ইতিহাস সম্পর্কে জানেন? কতদিন ধরে আছে এটা? ইডারও তাও 100 বছর কম হবো না। হ্যাঁ, তার মানে এই ফাগর গাছটার বয়স 100 বছর। হ্যাঁ, আর উপর হইতে পারে। এটা দেখতেছি, এই গাছটা ছোটকাল থেকে দেখতেছি। 400 বছর আগেকার থেকে এই হাট, এই হাট আগে ছিল ওই নদীর উপরে। ওখান থেকে ভাঙতে ভাঙতে এদিকে আসছে, এদিকে চাপাইয়া এখন নতুন নতুন শেড, এখানে অনেক শেড ছিল। হ্যাঁ, ছোট ছোট শেড ছিল, এইগুলা ভাঙার এই সরকার এই বড় করে একটা শেড তৈরি করে দিছে, পার্মানেন্ট শেড দিছে। হ্যাঁ, পার্মানেন্ট। আর এখানে পার্মানেন্ট একটা কমপ্লেক্স, শপিং কমপ্লেক্সও করে দিছে সরকারের জন্য, হাটের জন্য। এখন এক মুরব্বীর কাছ থেকে শুনবো যে তার বর্তমানে আজকের পেঁয়াজের দাম কত? আসলে খুচরা 60 টাকায় বেচা লাগে, গেলা 52 টাকা করে দিছে আমাদেরকে পাইকারি দাম। বস্তার ওজন তো 60 টাকা বেচতে আছি, 55 বেতন লাগে। উপায় নাই তো, খালি বলে বাজার বেশি। তবে যে দামে আছে মোটামুটি এটা কিনার আমাদের বেচার জন্য খুব আরাম, এবং যারা নিতেছে তারাও সব মিলে পেঁয়াজের বাজার কমই। কত বছর ধরে ব্যবসা করেন এটা বলেন? মোটামুটি 30 বছর ধরে। 30। তবে এই সরকারের আমলে আমি মনে করি বর্তমান ডক্টর ইউনূসের আসলে ওনারে ধন্যবাদ দিয়ে সারতে পারবো না। উনি আসলে একজন এমন একটা জিনিস, যে রমজান যে চলে গেল আমাদের কাছ থেকে, সমস্ত জিনিস কেনার জন্য মানুষ একবার খুব আত্মের নাগালে ছিল, এর আরাম এখনো তাই আছে। তারপরে একটু কাঁচা বাজার একটু 19-20 হয়, আপনার এই উৎপাদনের কারণে হয়, বা হয়তো কোনো ঝড় বৃষ্টি নষ্ট হইলে একটু দাম বাড়ে। ঠিক আছে, এই যে আলু এত সস্তা আলু, এই আলুতে কৃষক মরে যাবে, এটাও তার একটু নজর দেওয়া উচিত। আমরা বেচতেছি, আমরা কিনতেছি, আমরা বুঝি আলুটা ফলাইতে কত টাকা খরচ হয়েছে সে বলতে পারবে, তার লোক আছে সে বলতে পারবে। কিন্তু একজন কৃষক সে মরে যাবে এই দাম 20 টাকা আলু বেচলে, কারণ কোনোভাবেই সম্ভব না। কিন্তু আর একটু বাজারটি থাকতে হবে, বাইরে রেস্টে দিতে হবে, বা জেনের যে কোনো ব্যবস্থা সে করতে পারবে। আপনি বলতে চাচ্ছেন যে আলুর দামটা অতিরিক্ত কম হয়ে গেছে? একদম অতিরিক্ত কম। পেঁয়াজ একটা বাজারে এইভাবে থাকে, সবাই কিনতে পারবে এবং খাইতে পারবে। ঠিক আছে, পেঁয়াজের বাজার ঠিক আছে, জহানি দাম বাইরে যায়, পাবলিকের দোষ এটা। যেটা হলো কি, পাবলিক 1 কেজির জায়গায় কয় না পাবো না, 5 কেজি নিয়ে যাবো। আচ্ছা, অনেকে বলতেছে যে সামনে পেঁয়াজের দাম বাড়তে পারে, আপনার কাছে কি মনে হয়? আমার মনে একটু কমবে, কারণ হলো মনে করেন আপনার এই যে বাংলা একটা কথা আছে না, কুত্তা খেপা খেপছে পাবলিক, মানে এমন ভাবে যে 1 কেজি নয় 5 কেজি নেয়। দেখা গেছে এমন মানুষ আছে কর্জ করে নেয় পেঁয়াজ নেয় রাখি করে,
তাই তাই। প্রয়োজন নাই, বস্তা ধরে অনেকে নেয়, যার জন্য এটা কোনো প্রয়োজন নাই। আমি মনে করি যার যতটুকু প্রয়োজন অতটুকু কিনা যথেষ্ট, বাড়তি টাকার কোনো প্রয়োজন মানে নেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন এই আর কি। দাঁড়া 20 টাকা। আর 20 টাকা আর কয় কেজি? এক আটটি। ধন্যবাদ। এটা স্টিক ছিল আর কি। 20 নিছে না? দাম কি 20 কম নিছে? দাম বেশি নিছে। 20 নিছে। এটা কি দিয়ে রান্না করব? মাছের তরকারি দিয়া, ঝোল দিয়া, আলু দিয়া। তাই না? পাট শাক কত নিছে এটা এই পাট শাক? 20 টাকা। দাম বেশি নিছে না একটু? একটু বেশি, আগের চেয়ে একটু বেশি। বেশি না? হ্যাঁ হ্যাঁ। নাম কি আপনার? আমার নাম বিপিন কুমার সরকার। কি কাজ করেন? আমি স্বর্ণের ব্যবসা করি। স্বর্ণ ব্যবসায়ী। এই হাটে নাকি? না, শেরপুর, জামালপুর শেরপুর। এখানে ঘুরতে আসছেন? বাড়ি আমার এই জায়গায়। এখানে ব্যবসা করেন? ব্যবসা করি এই জায়গায়। এখানে আপনি কেন ব্যবসা করেন না? শেরপুর কেন ব্যবসা করতেন? শেরপুর ব্যবসা করি। এই কুশলে ব্যবসা না করে ধামরা ব্যবসা না করে শেরপুর কেন বলেন? ওই গেছি আরো 30 বছর আগে। তাই না? 30 বছর আগে ওই জায়গায় সেটেল একরকম। এখানে বাড়ি আছে, যে বড় ভাই আছে এগুলো আছে। তাই না? ঠিক আছে, ধন্যবাদ। 40 বছর ধরে হচ্ছে এই বড় ভাই মূলত শিল কাজ করে। তো আপনার বাসা কোথায়? বন্যা বন্যা। নাম কি আপনার? হারাজন শেপ কত হন বর্তমানে? 20 টাকা। এটা ক্রিম শেপ হ্যাঁ, কিরম শাক 20 টাকা। আর চুল কাটা 40 টাকা, 50 টাকা। এটা বাচ্চাদের জন্য সেম নাকি মুরব্বীদের জন্য সেম? সব বাচ্চাদের জন্য একটু কম কত আছে। কত কত কম রাখেন? বাচ্চাদের জন্য 30-40, বড়দের জন্য 50-40। আপনারা চুল কাটা দেন সুন্দর করে। যদি অসুন্দর তাহলে কিন্তু আপনার কিন্তু জরিমানা। লাইভ চুল কাটা শুরু হয়ে গেছে, যেটা আপনারা হয়তো অনেকে সচক্ষে দেখতে পারেন না কিভাবে হচ্ছে গ্রামগঞ্জের হাট বাজারে কিভাবে চুল কাটা হয়। মুরব্বির হচ্ছে যে প্রায় দাড়ি কাটা শেষ হচ্ছে যে এই মুরব্বিকে আমরা এই কুশিয়ারা হাটে চুল দাড়ি কাটাইলাম। তো মুরব্বি আপনার অনুভূতি বলেন, কিরকম লাগছে এখন? ভালো লাগতেছে না? খুশি আছেন তো? অনেক অনেক দোয়া রইলো মুরব্বির জন্য। কুশিয়ারা হাটের পান খাওয়া, আমি এখন একটা নিজে পান খাচ্ছি। এখন আমি পান খাবো মিষ্টি পান দিয়ে না। তো আপনি কত বছর ধরে মূলত হচ্ছে পান বিক্রি করেন ভাই? আমি 35-40। আপনার বয়স কত? বয়স 50 উপরে। ক্যামেরা একটু ফেসটা দেখা, এই বয়স এই চেহারা নাকি 50 বছরের চেহারা? বললাম না, মনে হচ্ছে 30 বছর বয়স আপনার। বলি গো খান না। হ্যাঁ, আপনার তো ডেঞ্জারাস বয়স কম বোঝা যাইতেছে। আপনি হচ্ছে কত বছর ধরে মূলত এখানে পান বিক্রি করেন? 30-35। শুধু হাটে হাটে বিক্রি করেন? আটে। আচ্ছা, আমি পান খাচ্ছি ওনার কাছ থেকে সরাসরি। বিসমিল্লাহ। এবার খেতে না? না না না, আমার তো আপনি পান খাবো। কি কি কথা করলেন দি? দর্শক মন্ডলী একটু দেখি 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 একটু দেখি একটু। গ্রামের সবজি দেখছেন, কাঁচা কলা, পেঁয়াজ এবং বেগুন। ওটা কি কলা নাকি? কলা, আম আছে। দাঁড়াগুলা কত করে আটি? 15 টাকা 20 টাকা। দাম কি কম মনে হয় বেশি মনে হয়? আর বেশি বাজার অনুযায়ী আনানো, আনলে বাজার অনুযায়ী বেছেন না, তাই না? এবার দেখবো হচ্ছে বোয়াল মাছ। ভাই এটা মাছ কোন জায়গার? বংশাই নদীর। আপনার নাম কি? দুলাল রাজবংশী। বাসা কোথায়? কুসুরা। এই বাজারে সাধারণত মনে হয় হিন্দু সম্প্রদায়ের জেলেগুলো বেশি আসে। হ্যাঁ, হিন্দুদের আটি এটা। এই যে নদীর কুসুরা। আমরা এখন দেখবো যে আসলে আর কি কি ধরনের মাছ আছে। তো দেখতে পাচ্ছি যে কুশিয়ারা হাটে অনেক বড় দুটো মাছ আসছে। এটা কি মাছ ভাই? হ্যাঁ, 300 টাকা কেজি। এটা মাছ কোন জায়গায়? এটা দেশি বিলের মাছ। বিলের মাছ। মিশা কথা মাছ বেশি রাতে দেয় না এখন। কোন বিলের মাছ? কোন দিয়ে? এটা সেন্দুরা বিল আছে না, সাতলাই বিলের মাছ গ্যারান্টি করে। তাই না? হ্যাঁ। বড় বড় মাছ নিয়ে আসছেন, কোথেকে নিয়ে আসছেন? কালেগুড় আরদে। কালেগুড় আরদে। কুশিয়ারা হাট মুরগির বাজার। আমরা এখন দেখবো যে দেশি মুরগি আসলে কিরকম দাম টাম। জোড়া কিনছি গিয়া 1050, আর এই জোড়া গিয়া 750। এটা দেশি মুরগি না? হ্যাঁ, দেশি দেশি না, ও হলুদ থাকেই। দুইটা একটা থাকে, দুইটা একটা থাকে। হ্যাঁ, আবার এই যে এই মুরগি এই দুইটা হলো 1000 টাকা। হ্যাঁ, একবার ডিম পারছে, আবার পারবে। কথা বলতেছি এই কুশিয়ারা হাট বা বাজার কমিটির সম্মানিত সভাপতি জহির সাহেবের ওয়াইফের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি আপনার? আমার নাম হালিমা আক্তার। সে বাথরুম ছিল, বাথরুম আর কি বন্ধ ছিল 4-5 বছর যাবতী। ওইখানে 6টা বাথরুম বন্ধ ছিল, ওই 6টা চালু করছে। এই যে এই পাশে এটা, এই যে এখানে 3টা বাথরুমই করছে। আবার এখানে যারা মুরব্বী মানুষ
বয়স্ক মানুষ যাইতে পারে না, তাদের জন্য রাত্রে লাইটের ব্যবস্থা করছে, সিঁড়ি করা হয়েছে আপনার। এই ওই পাশে নতুন করে টিউবওয়েল দিছে। কোন পাশে? এই উত্তর পাশে। হ্যাঁ, হাটে যারা এই করে তাদের যেভাবে সুবিধা হয় ওইভাবেই তো করতে হবে। কুশিয়ারি হাট শুধুমাত্র যে শুধু শাকসবজি উঠে তা না, এখানে অনেক রকমের সুন্দর সুন্দর ফল উঠে। আমরা এখন কুশিয়ারি হাটের এমন একটি ফলের দোকান চলে আসছে। ভাই নাম কি আপনার? কৃষ্ণকুমার সাহা। নাম? কুশুরা। ফল কি সবসময় বিক্রি করেন নাকি? সবসময় বিক্রি। আচ্ছা, ফলের কোটার কি দাম বলেন একটু শুনি। মালটা 300 টাকা কেজি, আপেল 320 টাকা। 320 টাকা। এটা আঙ্গুর 300। প্রতি সপ্তাহে থাকছে ছোট কেন? আঙ্গুর এটা ভালো বেশি, তাই না? আর এই যে তরমুজের কত করে কেজি? তরমুজ কেজি বেশি ভাই, আমরা ঠিকই বেশি। তাই কত করে পিস? এই 350, 320, 300, 250। তাহলে তো আপনার প্রতিদিন থাকে? আমরা প্রতিদিন করি, সকাল 7টায় আহি, রাত 8টার সময় যাই। সকাল 7টায় আসেন, রাত 8টার সময় যান। অতএব যারা হচ্ছে যে ফল কিনতে চান তারা হচ্ছে কুশিয়ারির মাঝখানে মূলত এই আপনার আসতে পারেন এই ফলের জন্য। শুধু এখানে আঞ্চলিক মানুষ কলা নিয়ে আসে এবং কলাগুলো হচ্ছে বিভিন্ন ক্রেতা বিক্রেতার মাধ্যমে এখানে বিক্রি করা হয়। এখানে অনেক ভালো ভালো কলা পাওয়া যায়। মুরিদ আসসালামু আলাইকুম, ভালো আছেন? নাম কি বাবা আপনার? আমার আবদাল। আবু তাহের? আবদাল। আফজাল। বাড়ি কোথায়? কিভাবে? আপনি কি ব্যবসা করেন না? হ্যাঁ, ব্যবসা কত করি। বছর বাবা? 8 বছর করব। 8 বছর না? এগুলো কি সব যে আশেপাশের আশেপাশে? হ্যাঁ, সেটা বলো। এমনি তো ইতো দেন না? মাল মেডিসিন না, বাগান। বাগান না? হ্যাঁ। সো হচ্ছে এখানে অনেক দেশি কলা, অনেক সুন্দর কলা, স্বাস্থ্যসম্মত। এখানে কোনো খারাপ কিছু দেওয়া হয় না। কত করে দাম কত করে চাই মুরব্বী? 30 টাকা। 30 টাকা আপনি চাইছেন? জি। কি কলা? সবজি কলা। দাম কম কেন তো? কম তাহলে কাস্টমাররা বলে। আপনি কত বলছেন? আমি 25টা বলছি। হ্যাঁ, 25 টাকা বলছেন। তাহলে এটা কি বেচা কিনা হয় নাই? না, এখনো হয় নাই। এটা কি দিয়ে দিবেন না নাকি? দরদাম গাছের নাকি কিনা? হ্যাঁ, গাছের, আমার গাছের। তাহলে তো এটা 5 টাকা কম দেওয়া যায় নাকি? জি। কি বলেন? হ্যাঁ, ঠিক আছে। খালা কি বলেন? তাই কি তো বিষয়টা ঠিক আছে? ঠিকই আছে। আপনি কত করে মনে কত হলে ঠিক আছে? আমি বলি নাই ভাই, না কত করে মানে 25 টাকা। 25 টাকা দিব না? না আপনি কত কত করে দিবেন বলেন? ওখানে লাকি ভাইয়ে কইব, আমি তো কমি। আপনি কোন আপনি দিয়ে দিবেন কোন? ঠিক করে দিবেন কি? 75 টাকা 80 টাকা দিয়ে দিন। হ্যাঁ, 75 টাকা হইছে 80 টাকা দিয়ে দিন। দাম দিয়ে দেন। বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহ। হ্যাঁ, দাম দিয়ে দিস আপনি দাম। তো হচ্ছে যে আসলে মানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যারা হচ্ছে যে ফসলটা মূলত হচ্ছে যাদের নিজস্ব গাছ থাকে, যারা বিক্রি করে তারা একটু কম দিতে পারে এবং তাদের ফসলগুলা বা সবজিগুলা বা ফলগুলা সতেজ থাকে। টাকা দেয় না তো অন্ধকার কত দিব মোটামুটি কত করে? 60-65 হ্যাঁ? কত কেজি আনছিলেন? 22 কেজি। 20 কেজি। হ্যাঁ, গরু কয়টা বাড়িতে? বাড়িতে গরু হলো 8টা। 8টা। হাটে কোনো রকম কোনো চান্দা মান্দা দেওয়া লাগে না, কোনো কিছু টাকা পয়সা? খাজনা দিই, সাদা লাগে না। চাঁদা লাগে না, খাজনা লাগে। হাট মানে হচ্ছে কাস্তে এবং কি বলে শাবল, ডাবটি এরকম কিছু থাকে। সকাল থেকে বেলা 3টা-4টা পর্যন্ত। সকাল কটা থেকে শুরু হয় মোটামুটি? এই 6টা-7টা থেকে। তো এই আপনার এই রুটির দোকানে সাধারণত কি ধরনের কাস্টমার আসে, মানে তারা কারা আসে? যেমন আনাজ তরকারি, তয় তরকারি, সবজি বেচবার আসে, তারা আসে, খায়, নিয়ে যায়। হাটে কি সবসময় রুটি খান? হ্যাঁ, সব সময় মানে ডেইলি। এখানে আছে হচ্ছে দেশি কুমড়ার জালি এবং মিষ্টি লাউ, তারপরে হচ্ছে টমেটো, বেগুন এবং করলা এবং ডাঁটা শাক, ওই দুন্দল গাছগুলা। আমরা এখন যাচ্ছি মেন রোডের দিকে এবং সেখানে চোখ মেললেই দেখতে পারি হাতের দুই পাশে সারি সারি হচ্ছে যে সবজি এবং বাম পাশে দেখতে পাচ্ছি মিষ্টি লাউ এবং সেই সাথে অনেকগুলো আসলে দেশি সবজির কদর সব সময় থাকে। যে নিমটি বসতেছে মুরব্বী, নিমটি কত করে কেজি? নিমটি কত করে কেজি? নিমটি 200 টাকা কেজি না? 200 টাকা কেজি। এটা কত? এটা 10 টাকা। চানাচুর না? হচ্ছে নিমটি এবং চানাচুর হচ্ছে মূলত একদম মেন রাস্তার সাথেই এখানেই আছে। আর মজার বিষয় হচ্ছে এখন আপনাদের দেখাবো হাটের একটি এক্সক্লুসিভ জিনিস, সেটাই হচ্ছে কাসন্দ। একের কাসন্দ না? টুসা করে ডালেন দিই, টুসা করে ডালেন দিই। সুন্দর কাসন্দ। এই সরিষাকে আপনি নিজে কিনেন না?
সপ্তাহ বেচা কিনা হবে ইনশাল্লাহ আজকে? প্রতি হাটে আসেন? কত বছর ধরে হাট করেন মোটামুটি? 15 বছর। 15 বছর।